আসসালামু আলাইকুম। এক্সপ্লোইটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে কার্পেট শপের জন্য। আমাদের এই কার্পেটের যে শপগুলো থাকে সেই সবগুলোতে আমাদের এই পজ সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন সেটা যদি বলি, কার্পেটের রাগ বা ওই যে ডোর মেড বা ফ্লোর মেড বা এমন বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ভেরিয়েশনের, বিভিন্ন ব্র্যান্ডের এই ধরনের যে ডিজাইন বা যেই ধরনের হোম ডেকোর যে কার্পেটগুলো বিক্রয় করা হয় সেটার জন্য আমাদের পজ সফটওয়্যারটা ব্যবহার করলে আপনার ব্যবস্থাপনা অনেক সহজ হবে এবং নির্ভুল হবে এবং সুবিধাজনকভাবে কাজ করতে পারবেন। এখান থেকে আপনি সাইজ, ডিজাইন, ম্যাটেরিয়ালস এবং ইনভেন্টরি যে ম্যানেজমেন্টটা সেটা দ্রুত করতে পারবেন। যেমন এখানে হতে পারে ভেরিয়েশন অনেক ধরনের, ব্র্যান্ড অনেক ধরনের, আবার রং অনেক ধরনের, ডিজাইন অনেক ধরনের, সেটা ম্যানেজ করার পাশাপাশি এখানে বারকোড স্ক্যান করে দ্রুত আপনি স্ক্যান করে বিলটা করে দিতে পারবেন, কার্পেট বিক্রয় করতে পারবেন। কয়েক সেকেন্ডে আপনার ভ্যাট সহ বা ভ্যাট থাকলে না থাকলে সেটা সহ ইনভেন্টরি যে বিষয়গুলো থাকে ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে এবং কোনো ভেরিয়েশনের সেলের মাধ্যমে সেই রেকর্ডটা রাখা যাবে এবং যেটা সেল করলে সেটা স্টক অটোমেটিক্যালি কমে যাবে। আবার স্টকও অ্যালার্ট দিবে, এখান থেকে স্টক একটা নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে স্টক অ্যালার্ট দেবে আবার স্টক করার জন্য। এরপরে দামের বা ডিসকাউন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো করা যাবে। যেরকম আমরা কোনো ক্ষেত্রে সিজনাল কোনো বিষয়ে আমরা ডিসকাউন্ট দিতে পারি, এটা বিক্রয়ের বেশি কারণে, এবং কাস্টমারের উপর নির্ভর করেও আমরা বিশেষ ছাড় দিয়ে থাকি। তারপর সেলসের যে বিষয়গুলো থাকে, সেলসের রিপোর্ট বা বিশ্লেষণের ক্ষেত্রে দৈনিক, মাসিক, সাপ্তাহিক বা কখন কি লাগবে, পারচেজ বা সব ধরনের রিপোর্টই আমরা পাচ্ছি। কাস্টমারের যে বিষয়, কাস্টমারের আমাদের ইনফরমেশন থাকার কারণে আমরা কাস্টমারকে মেসেজ দিতে পারি, কাস্টমারদেরকে অ্যালাইন করে নিতে পারি এবং কাস্টমারের যদি কোনো ইয়ে থাকে সেটা আমরা এখান থেকে দিতে পারি, কাস্টমারকে মেসেজও দিতে পারি আমরা। এরপর যদি আমরা মাপের বা কার্পেটিং, কাটিং বা অর্ডারের ট্র্যাকিং এর বিষয় করি সেটাও করা যেতে পারে। আবার এখান থেকে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ বা অনেকগুলো শোরুম বা অনেকগুলো সেলস সেন্টার আপনি ম্যানেজ করতে পারবেন। এতে আপনি লাইভ ভাবে পেমেন্ট, প্রফিট বা সেলস সবকিছু আপনি ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে দৈনিক যেসব খরচ হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, সেইগুলো আপনি এখানে ফ্লো চার্ট বা ক্যাশ ইন ক্যাশ আউটের যে হিসাবগুলো সেটা সহজেই দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি ব্র্যান্ডের যে বিষয়গুলো থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারছেন। এরপরে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড কি কি পাচ্ছেন সেটা যদি বলি, যতগুলো ব্রাঞ্চ থাকবে ব্রাঞ্চগুলো এখানে শো হবে এবং ডেটগুলো এখান থেকে ফিল্টার করতে হবে এবং টোটাল সেল, নিট ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপেন্সগুলো এখানে শো হবে এবং লাস্ট 30 দিন যেটা সেল হয়েছে সেটার একটা চার্ট, গ্রাফিক্যালি চার্ট এখানে শো হবে। প্রত্যেক বছরের মান্থ ওয়াইজ গ্রাফিক্যাল একটা চার্ট শো হবে। সেলস পেমেন্ট ডিউটা এখানে শো হবে, পারচেজ পেমেন্ট ডিউ, স্টক অ্যালার্টটা এখান থেকে শো হবে এবং সেলস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট, এগুলো এখানে রিসেন্ট কিছু ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন এবং এখান থেকে লিস্ট আকারে শো হবে। এরপরে যদি আমরা যাই ইউজার ম্যানেজমেন্ট, ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার্স থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে ইউজার্স থেকে ইউজারকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা এবং সবকিছু করতে পারবেন। এরপরে রোল ম্যানেজমেন্ট, রোল থেকে রোলগুলো ম্যানেজ করবেন এবং প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারেই কিন্তু পড়বে। এখান থেকে যে রোলগুলো আপনি অ্যাড করবেন সেই রোলগুলোর অবশ্যই প্রত্যেকটা ইউজারের কোনো না কোনো রোলের আন্ডারে অ্যাসাইন করতে হবে। সেলস কমিশন এজেন্ট, এখান থেকে কমিশন এজেন্টটা ম্যানেজ করতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন, কমিশনের যে এডিট, ডিলিট, অ্যাক্টিভ, অ্যাড সবকিছু করে দিতে পারবেন এবং এখানে কত পার্সেন্ট দিচ্ছেন সেটাও এখানে অ্যাড করে দিতে পারবেন। এটা হচ্ছে আমার কমিশন বেস কাজ। এখানে কমিশনটা করলে হবে কি, আপনি দ্রুত এটার হিসাব নিকাশটা করতে পারবেন, কত পার্সেন্ট কমিশন সে যা সেলের করলো সেলের পরে একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন। এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, অ্যাড কোড মানে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ারকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, পেমেন্ট করা, ডিঅ্যাক্টিভ করা সবকিছু এখান থেকে করা যাবে। এরপরে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অ্যাড, এডিট, ডিলিট, ভিউ সবকিছু করতে পারবেন এবং কাস্টমারের সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে আর কি। কাস্টমার গ্রুপটা কেন যদি বলি, ধরেন 1 লাখ কাস্টমার আছে, আমরা 10,000 কাস্টমারকে একটা অফার জেনারেট করতে চাচ্ছি। এই অফারটা যদি দিতে চাই তাহলে ইন্ডিভিজুয়ালি সবার কাছে কিন্তু আমার অফারের মেসেজটা পৌঁছানো লাগবে। আর অফারের মেসেজ যদি পৌঁছাতে যায় তাহলে 10,000 জনকে আমি মেসেজ দিতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় বা একটা কস্টিং এরও কিন্তু বিষয় আছে। 10 জনের কাছে 10,000 জনকে যদি পৌঁছাতে চাই, এটা না করে আমরা 10,000 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে সময় এবং খরচটাও কমে গেল এবং সবাই একটা মেসেজে সবার কাছে শেয়ার হয়ে গেল বা এক জায়গায় পেয়ে গেল। এরপরে কন্ট্যাক্টে যে বাল্ক আকারে আপলোড করার জন্য ইম্পোর্ট কন্ট্যাক্টটা করতে পারেন। এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, এক প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এখান থেকে আপনি প্রাইসগুলো চেঞ্জ করতে পারবেন এবং পাশাপাশি অনেকগুলো প্রাইস হঠাৎ যদি চেঞ্জ হয় তখন আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করে ওই ফাইলটা
আপনার যে প্রাইসগুলো চেঞ্জ করে সেগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে এখানে আপডেট প্রাইস থেকে প্রাইসটা ওই যে ফাইলটা আপনি কাজ করলেন সেটা এখানে আপলোড করে দেবেন, তাহলে প্রাইসটা আপডেট হয়ে যাবে। প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন। এখানে যে ভেরিয়েশন বা বারকোডটা আছে সেটা স্ক্যান করে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। প্রোডাক্টের নাম, তারপরে বিজনেস নাম, ভেরিয়েশন, প্রাইস বা প্যাকেজিং ডেট সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এটা স্টিকারে শো করবেন না সেটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবেন। ভেরিয়েশন রিলেটেড যে কিছু আছে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা। তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে প্রোডাক্টটা টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যায়। তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করতে পারবেন, এখান থেকে ইউনিট ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন। ক্যাটাগরিজ থেকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সবকিছু করা যাবে। এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু এই ক্যাটাগরিজ থেকে। তারপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর ওয়ারেন্টিসের যে বিষয়গুলো থাকে এখানে ম্যানেজ করা, অ্যাড করা সবকিছু করতে পারবেন। এরপর যদি আমরা পার্সেস মডিউলে যাই তাহলে হচ্ছে অ্যাড পার্সেস থেকে পার্সেসটা অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে। এবং এখান থেকে যে প্রোডাক্ট আপনি লিস্ট আকারে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা পার্সেস রিটার্ন করি, পার্সেসের যে বিষয়গুলো থাকে সেটা আপনার লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলস মডিউলে যাই, অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে এবং অল সেলে গিয়ে সেটা শো হবে। পোস্ট থেকে যেগুলো আপনারা সেল করবেন সেটা লিস্ট পজেস দিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনটা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে। এবং এখান থেকে যে প্রোডাক্টটা রিটার্ন করবেন, এখানে হচ্ছে সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপরে আমার এখানে যতগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলো আমরা যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, এই ব্রাঞ্চের বিষয়গুলো থাকবে একটা ব্রাঞ্চে অন্য ব্রাঞ্চে আমরা স্টক ট্রান্সফার করতে পারবো। যেরকম একটা ব্রাঞ্চে আমার একটা প্রোডাক্ট অনেক বেশি সেল হচ্ছে কিন্তু অন্য ব্রাঞ্চে ওই প্রোডাক্ট অনেকগুলো স্টক পড়ে আছে, সেহেতু আমরা ওই ট্রান্সফারগুলো করলে পারে ওই ব্রাঞ্চে যে স্টকটা পড়ে থাকতেছে বা স্টক রয়ে গেছে ওইটা দ্রুত সেল করা যাচ্ছে। সেই জন্য আমরা এটা ইউজ করতে পারবো। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক এর যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করতে পারবো, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্স ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিগুলো ম্যানেজ করতে পারবো। এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা এবং এখান থেকে সেট করে দিতে। রিপোর্ট, এখান থেকে যত ধরনের কার্যক্রম আমরা করতেছি সব ধরনের রিপোর্ট এখানে আমরা হচ্ছে যে কোনো ডেট টু ডেট নিতে পাচ্ছি। তারপর ব্রাঞ্চ ওয়াইজও আমরা এখান থেকে নিতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখান থেকে পিডিএফ এবং হার্ড কপিও প্রিন্ট করতে পাচ্ছি। এটা হচ্ছে আমার এই সফটওয়্যার থেকে আমরা রিপোর্টের বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি এবং পার্চেস অ্যান্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, কাস্টমার যে বিষয়গুলো থাকে সেই গ্রুপের সেই রিপোর্টগুলো এখান থেকে পাবেন। স্টকের যে রিপোর্টগুলো থাকে স্টক বিষয় সেটা এখান থেকে পাবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা করতেছি সেটা রিপোর্ট পাবো। ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা বেশি সেল হচ্ছে, আইটেম রিপোর্টগুলো পাচ্ছি। তারপরে আইটেমের যে প্রোডাক্ট পার্চেস রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট সেলস রিপোর্ট পাচ্ছি, পার্চেস পেমেন্ট রিপোর্ট পাচ্ছি, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এসব রিপোর্টগুলো আমরা এখানে পাচ্ছি। রিপোর্টের পাশাপাশি আমাদের এখান থেকে আমরা পিডিএফ এবং এক্সেল, পিডিএফ এবং হার্ড কপি সবকিছু করতে পারছি। আবার এখান থেকে আমরা যে কোনো ডেট টু ডেট নিতে পারছি এবং ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারছি, গ্লোবাল। এরপর যদি অ্যাক্টিভিটি লগ যাই, অ্যাক্টিভিটি লগটা আমার এই সফটওয়্যারে সিসি। আমার এই সফটওয়্যারে যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলো ইউজার আছে, সেই ব্রাঞ্চ বা যতগুলো ইউজার আছে, ইউজারগুলো কখন লগ ইন করতেছে এবং কখন লগ আউট করছে এবং কি কি কাজ সম্পূর্ণ করছে সব রেকর্ড এখানে থাকে। আমরা এই রেকর্ড থাকার কারণে আমরা এই সফটওয়্যারে সিসি ক্যামেরা বলি। যেরকম আমরা শপে আমাদের সিসি ক্যামেরা থাকলে হয় কি, কখন কি করতেছে ওই যে সিসি ক্যামেরা আওতায় সবগুলো রেকর্ড থাকতেছে, সেম ভাবে আমাদের এটাও থাকতেছে। সেই জন্য আমরা অ্যাক্টিভিটি লগকে সফটওয়্যারে সিসি ক্যামেরা বলে থাকি। এরপর নোটিফিকেশন টেমপ্লেট, কাস্টমারকে আমরা এখান থেকে মেসেজ পাঠাতে পারি। মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, কাস্টমার সাপ্লায়ার সবকিছু এইগুলো থেকে আমরা মেসেজগুলো পাঠাতে পারবো। সেটিংস থেকে সেটিংস রিলেটেড যত কিছু আছে ম্যানেজ করতে পারবো। বিজনেস সেটিংস থেকে বিজনেস সেটিংসটা আমরা ম্যানেজ করতে পারবো। বিজনেস রিলেটেড যত কিছু আছে এখান থেকে অ্যাড করা বা এখান থেকে যেভাবে সেট করে পুরো সফটওয়্যারটা সেভাবেই চলবে। এরপরে বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমরা ব্রাঞ্চগুলো অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ব্রাঞ্চে ডিঅ্যাক্টিভ করতে পারবো। ব্রাঞ্চ রিলেটেড যা আছে সবকিছু করা যাবে। তারপর ইনভয়েস থেকে ইনভয়েস সেটিংসটা করতে পারবো। ইনভয়েস রিলেটেড যা কিছু আছে সবকিছু করা যাবে। বারকোড থেকে বারকোড সেটিংসটা করবো। এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে বারকোডটা সেভাবেই প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করবো। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে বা সেভাবে কাউন্টিং হতে থাকবে।
প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করবেন। আশা করি আমরা যে পজ সফটওয়্যারের যে বিষয়গুলো আপনারা আলোচনা করলাম, যে মডিউলগুলো, সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা প্রত্যেকটা মডিউল ডিটেলসে অপারেশন করে আলোচনা করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনারা দেখেন, এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেল, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেলটা। এরপরে প্লে লিস্টে যাবেন, গেলে পারে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। পজ সফটওয়্যার প্লে লিস্টে গেলে পারে এখানে প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করে এক্সপ্লেন করা আছে, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ একদম সুন্দর করে বোঝানো আছে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যে কোনো কোয়েরি বা যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।